হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি খবর? তুমি ভালো আছো? আশা করি ভগবানের আশীর্বাদে বহুত ভালো আছো। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা। আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো অল্প কষ্ট করে দেখিও, তোমরার লেগেই তো আমি দিই ভিডিওগুলো, তাই না? আর তোমরা যদি আমার ভিডিওগুলো স্কিপ করে যাও গিয়া ভালো লাগে না। একটু তো লম্বা হইব না, ডেইলি ব্লগ যেহেতু। তো বন্ধুরা, আজকে আমার ম্যারেজ ডে, তো তাই আমি ভাবলাম একটু ঠাকুরকে দিয়ে পূজা দিই। সকাল সকাল ঘুম থেকে উঠে পূজা দিলাম, ঠাকুরে অল্প মিষ্টি আনিয়া তারপরে আমি অল্প দিলাম ঠাকুরে পূজা। আর বন্ধুরা, তোমরা কদিন ধরে আমার ভিডিওগুলো একটু কম ভিউজ করতেছো বা দেখতেছো কম, তাই আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো। যে প্লিজ তোমরা আমার এটা অল্প কষ্ট করে একটু টাইম দেখো বন্ধুরা, তাহলে আমার বহুত ভালো লাগবে আর কি। আর এইদিকে দেখো, কিয়ান তো আমার সাথে সবসময় থাকে, তোমরা তো দেখোই, তোমরা তো আমার মনাটারে দেখাই সবসময়। আর ও আমি যা করবো ও আমার সাথে সাথে আয়সা বসবো, থাকবো, কি করবো আর, না কার কাছে রাখবো সবসময়, তো কারো কাছে দিয়ে রাখাটাও ঠিক না। ধরো আক্তা কাইন্দা দিব, তো জ্বালাইবো, তো মা হয়ে তো সহ্য করা যাইব, ঠিক না? অন্য মানুষের তো সহ্য করবো না এইসব, ঠিক না কো বন্ধুরা? আর এইদিকে দেখো, মাসিও আয়া গেছিল, তো মাসিও কইলো আজকে কি বানানি হইব, তো দিদি ভাইয়ে কইছে যে বেগুন পোড়া আর ডিম তরকারি আজকে বানানি হইব। আর তাইন বানাই গেছিল বেগুন ভাজা, আর বেগুন ভাজা না, সরি, এটা বেগুনের টুকরা টুকরা কইরা একটা ভাজা করছিল। আর ওই গ্রিন কালারের যে ফুলকপিগুলো, এগুলোরে কী করে আমার মনেও নাই নামটা, এইটি দিয়ে একটা নিরামিষভাবে তরকারি করে গেছিলো, ভালোই লাগছিলো। আর এইদিকে দেখো কিয়ান রে, সব সময় জুতা উতা ফালাইব, তারপরে আমি কইতেছে সব উঠা উপরে। আর আমার কথা শিন্না সব উঠাইতেছে, দেখো না, এত আদরও লাগে কোনো কোনো সময়, আবার কোনো সময় বকও দিই আমি ইচ্ছা করে, কিন্তু বহুত মায়া লাগে আমার বাচ্চাটা। আশীর্বাদ দিও তোমরা। আর আজকে তো আমার ম্যারেজ ডে, তাই কোনো দিকে যাই নাই, ঘরেই আসছিলাম। তো এদিকে শনি মন্দিরে একটু নমস্কার দিয়ে এলাম। আর কিয়ানরে কইছি চল একটু ফুচকা খাই গা, তো কিয়ানে তো আর কই খাইব, তো আমিও খাইলাম ফুচকাটা। বহুত দিন হয়েছে ফুচকাটাও খাই না। তো তার বাবা কইতেছে কোনো জায়গায় তো যাওয়া হয় নাই, চলো কালীবাড়িতে গিয়ে অল্প নমস্কার দিয়ে গিয়া। আমি কিছু ঠিকই কইছো, তো চলো কালীবাড়িতে গিয়ে, আমগো তো একটা কালীবাড়ি আছে আমাদের ঘরের সামনে, কোনো কিছু হইলে আমরা কালীবাড়িতেই যাইয়া প্রণাম মনাম ভক্তি উক্তি দিই ঠাকুরের কাছে। আর এই মন্দিরটা থাকাতে আমাদের বহুত ভালোই হয়েছে, পট করে যাইতে গা পারি আর কি, সামনে আর কি আছে, তো তাই আর কি। তো আজকে কোনো জায়গায় যাই নাই, কেন কি একটু অসুবিধাও ছিল ঘরে। আর তার বাবা কালকে হইলো পিকনিক যাইবে স্কুল থেকে, তো তারা স্কুল থেকে বাজার করতে গেছিলো শিলচরে, তো ওইখানে বাজার টাজার করতে গিয়া তাকে অল্প লেট হয়ে গেছে। তো ভাবছিলাম বিকাল দিকে একদিকে যামো কোনো জায়গায়, তো যাওয়া আর হইলো না, বুঝছো না, কেন কি দেরি হয়ে গেছে আসতে। তারপর তার বাবার আর কই নেই। আর আমার কেকও বানাই তখন বেশি আলসি লাগিয়া যায়। তারপরে দেখো আমরা এখন মন্দিরে গেছি, তার বাবা পূজা উজা দিতে আসছে, তা কি আর আমি সুন্দর করে নমস্কার দিতেছিলাম আর কি, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তার বাবা কইছিল একটা কেক বানাইলে, পরে আবার কয় থাকগা বাধ্য লাগবো না, ক্যান্ডি নিয়ে কষ্টও হয়ে যাব। আর কেকটা আর কাটাইছে না, আর ইচ্ছা করে কাটিনি আর কি, থাকুক আজকে। তো সবের আশীর্বাদটা পাইলেই ভালো লাগবো আর কি। সবাই আমার আশীর্বাদ দিও, আমরা যাতে সারা জীবন ভালো মতন থাকি, সুস্থ থাকি। তো বন্ধুরা, বাই বাই, টাটা।